বিস্তীর্ণ এলাকা জুড়ে কামিনী ফুলের চাষ করা হয়েছে। যদিও এই যে কামিনী ফুল যেটা বলা হচ্ছে, এইটা কিন্তু কোনো ফুল হিসেবে ব্যবহার হয় না, কোনো পুজোয় লাগে না, কিন্তু এর এই যে কামিনী গাছটা এইটা কিন্তু ডেকোরেশনের কাজে লাগে। তো তারই এইখানে আজকের এই যে পাতাটা বিক্রি হয়, কাটা চলছে। এই যে কামিনী গাছ যেটা লাগিয়েছেন কৃষক, এখানে প্রায় 2 বিঘা জমি রয়েছে, এটা নদিয়ার ধানতলা এলাকায়। তো এখানে কিন্তু কামিনীর বিভিন্ন জাত রয়েছে। আমরা সাধারণত অনেকের বাড়িতে কামিনী রয়েছে, কামিনী ফুল রয়েছে, তো সেই জাতটা কিন্তু অনেকটা পাতাটা দেখবেন অনেকটা মোটা পাতা হয়, মানে মোটা পাতা অনেকটা চওড়া মোটা পাতা হয়, কিন্তু এই যে পাতাটা এটা কিন্তু অনেক ছোট সরু এবং এর ডালটাও কিন্তু ছোট হয়, গাছটা বেশি বড় হয় না। তো তারই পাতা কাটা চলছে এবং এই যে পাতাটা আজকের কাটা হচ্ছে, এখানে প্রায় কৃষক যেটা বলছেন প্রায় 2.5 কুইন্টাল পাতা অর্ডার রয়েছে, দিল্লিতে যাবে। তো কাটা চলছে, আর কিছুক্ষণের মধ্যে এটা প্যাকিং হবে, প্যাকিং হয়ে দিল্লিতে যাবে। এখানে যেটা দেখা গেল যে একটা গাছ থেকে প্রায় 3 কেজি পাতা, 3 কেজি পাতা হচ্ছে। সাধারণত এখন পাতার দাম কত রয়েছে? পাতার দাম কত রয়েছে? 120-130 টাকা কেজি। মানে একটা গাছ থেকে, এই যে এক একটা গাছ এক একটা ঝাড় হয়ে গেছে, এক একটা গাছ থেকে 2.5 থেকে 3 কেজি পাতা হচ্ছে। এবং এই যে গাছটা কেটে ফেলা হচ্ছে, এই যে গাছটা কেটে ফেলার পরে আবার এইটা ক মাস পরে, 3 থেকে 4 মাস পরে আবার কিন্তু এরকম পাতা আসবে। মানে একদিক থেকে পাতা কাটা হয়, আর এক মানে অর্ডার অনুযায়ী কাটা হয় এবং আস্তে আস্তে সেইগুলো আবার ডালপালায় ভর্তি হয়ে যায় পরবর্তীকালে। তো সেইগুলো পরে আবার পরের অর্ডার অনুযায়ী কাটা হয়, যখন যেরকম অর্ডার হয় সেই অনুযায়ী কৃষক কাটেন। আজকের যেটা কাটা হয়েছে দিল্লিতে রওনা দেবে, আর কিছুক্ষণ পরেই দিল্লিতে যাবে। ভিন রাজ্যে প্রচুর চাহিদা রয়েছে এবং এই যে বিশেষ জাতের এই কামিনী, তার ফুলের পাতা, এইটা কিন্তু এখান থেকে দিল্লি যাবে। কৃষক এখানে যারা লেবার রয়েছেন, কৃষককে এই মুহূর্তে যিনি করেছেন তাকে এই মুহূর্তে পাচ্ছি না, আসবেন কিছুক্ষণ পরে। তো লেবার যারা রয়েছেন এখানে, যারা কাজ করছেন, দাদা একটু জানি যে এই যে কতটা করে পাতা হচ্ছে এক একটা গাছ থেকে? 3 কেজি 3.5 কেজি। 3.5 কেজি পাতা হচ্ছে, ভালো গাছে 4-5 কেজি হয়। আচ্ছা আচ্ছা। তো এই এখন এই যে গাছের যেটা পাতা 3 কেজি 3.5 কেজি হচ্ছে, এটা কতদিন বয়স, কতদিন? এটা বছরে 3 বার কাটা যায়। আচ্ছা, এটা বছরে 3 বার কাটি আমরা। হ্যাঁ এটা হ্যাঁ, এটা বছরে 3 বার কাটি। ওই 3 কিলো 3.5 কিলো গড়ে অ্যাভেলেবেল ধরেন 3 কিলো করে পাতা পাওয়া যায়। আচ্ছা বুঝছেন? আচ্ছা আচ্ছা, 3 কিলো করে পাতা পাওয়া যাবে, তার মানে বছরে 9 কিলো করে পাতা হয় এক গাছে। এক এক গাছে? হ্যাঁ, 3 বার 3 বার, মানে 4 মাস পর পর গাছটা গাছ কাটা। হ্যাঁ, গাছ কেটে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে বিশেষ জাতের এটা কি, মানে চায়না? এটারে বলি আমরা চাইনা কামিনী। চায়না কামিনী? চাইনা কামিনী, হ্যাঁ। ফুলটা কাজে লাগে না কোনো? না না, ফুলটা কাজে লাগে না, একদম পাতা। এই পাতাটা কাজে লাগে। শীতকালটা মানে একটু দামটা বেশি পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, লগনের সময় ব্যাপক চাহিদা হয়। হ্যাঁ, মানে বিয়ের বা অনুষ্ঠানে বা ডেকোরেশনের কাজে যে অনুষ্ঠান চলে বিভিন্ন জায়গায়, তার মানে প্যান্ডেল ডেকোরেটর সাজাতে প্রচুর কাজে লাগে, এটা বেশি ব্যবহার হয়, ব্যাপক চাহিদা থাকে। ব্যাপক চাহিদা থাকে। এটা দিল্লি ছাড়া আর কোথায় কোথায় যায়? বিভিন্ন এলাকায় চলে যায়, বাইরে বাইরে সব, বুঝেছেন? আচ্ছা, বাইরে বাইরে চলে যায়। আপনাদের আজকের অর্ডার রয়েছে, সেই অর্ডার অনুযায়ী আমাদের আজকে 2.5 কুইন্টাল অর্ডার আছে। হ্যাঁ, এবং আবার কালকেও মোটামুটি 5-6 কুইন্টাল মতো যাবে। মানে এখন থেকে আমাদের অর্ডার চললো আর কি। আচ্ছা, এখন আর কামাই যাবে না আমাদের, প্রতিদিন প্রতিদিন কোনো না কোনো জায়গায় যায়? কোনো জায়গায় যাবে। আচ্ছা আচ্ছা, এগুলো লোকালেও যায় এবং বাইরের রাজ্যেও যায় সব। লোকালে বিক্রি হয়? হ্যাঁ, দামটা বেশি পান না কম পান? লোকালে একই দাম আমাদের, আচ্ছা ওই 100-120। আচ্ছা, এই প্যাকিং করে ধরুন দিল্লিতে যখন যাবে তখন পাতা শুকিয়ে যাবে না? না মানে না, কিভাবে যাবে? না, এই পাতাটা ধরেন আমরা এখন গিয়ে প্যাকিং করব। হ্যাঁ, প্যাকিং করে হালকা জল স্প্রে করে দেবো, হ্যাঁ, দিয়ে ওটারে পেটি করে ছেড়ে দেবো, ব্যাস। বরফ দেবেন এর মধ্যে? বরফ দিয়ে চলে যাবে। হ্যাঁ, ঠিক, মানে ভাবা যায় মানে বরফ দিয়ে কামিনী পাতা যাচ্ছে ভিন রাজ্যে, মানে বরফ দিয়ে প্যাকিং হওয়ার ফলে কোনো রকম নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এবং এইটা 4-5 দিন থাকলেও অসুবিধা নেই, তাই তো? না, 4-5 দিন কিচ্ছু হবে না। ঠিক, মানে কত রকম তাহলে এক বিঘাতে যদি কত হাজার গাছ রয়েছে এখানে? কত আছে বলো? এক বিঘাতে 1000 পিস গাছ আছে। 1000 পিস গাছ রয়েছে, মানে কত ফুট পর পর? 2 ফুট 2.5 ফুট পরে গাছ লাগানো আছে না? আচ্ছা আচ্ছা, 2000-2500 পিস গাছ রয়েছে। এটা 2.5 হাতের ড্রেন আর 2 হাত পর পর লাগানো। আচ্ছা, বুঝতে পেরেছেন? তো ঠিক, আমরা শুনলাম যারা কাজ করছেন মাঠে, এখানে 3 জন কাজ করছেন, যারা কেউ পাতা কাটছেন, কেউ এখান থেকে নিয়ে প্যাকিং হবে, কিছুক্ষণ পরে আমরা প্যাকিং দেখাতে পারবো। তো
তো কাজ করছেন, এটা মানে এই যে ছোট ছোট জিনিস যেগুলো মানে চাষ করেও প্রচুর টাকা রোজগার করা যায়, এটা কিন্তু এখন সেই গতানুগতিক শুধু সেই সবজি চাষ করা বা বেগুন আলু পটল চাষ করা থেকে একটু কৃষকরা বিকল্প চাষের প্রতি ঝুঁকছেন এবং বিকল্প চাষের দিকে এগিয়ে আসছেন। তো অনেকেই কেউ নিজের জমিতে করছেন, কেউ লিজ নিয়ে করছেন। এই ধরনের চাষে কিন্তু ক্ষতির সম্ভাবনা কম থাকে, কারণ হচ্ছে মানে এই যে বাজার খুব বেশি ওঠানামা করে না এবং নির্দিষ্ট একটা বাজার থাকে। আমার ইচ্ছা হলো আমি আজকের বিক্রি করব, ইচ্ছা হলো না আজকে বিক্রি করব না, বা কোনো রকম মানে বাজারে যদি দাম ওঠানামা করে তাহলে আমি কম দামে বিক্রি করব না। এইগুলো কিন্তু কৃষকের হাতে থাকে, মানে কৃষক ইচ্ছা করলে বিক্রি করতে পারবে, আবার ইচ্ছা করলে আমি ঠিক আছে 2 দিন রেখে দেবো, তো সেইভাবেও করতে পারে। ফলে এই যে কৃষকের সুবিধাটা, বিকল্প চাষের কথা বারবার বলা হচ্ছে, কৃষি দপ্তর থেকে বারবার বলছেন যে বিকল্প চাষের কথা, তো এইটাই কিন্তু একটা বিকল্প চাষ বলা যেতে পারে আর কি, তাই তো দাদা? এটা বিকল্প চাষ, এটা মানে ইচ্ছা হলে কৃষক বিক্রি করতে পারে। হ্যাঁ, ইচ্ছা হলে আমরা যদি এখন দেখি বাজার কম আছে আমরা বেচলাম না, যখন একটু বাজার উঠলো আমরা বেচে দিলাম। এটা রাখা যায় আর কি, বুঝতে পেরেছেন? এটা রাখা যায়, ঠিক, এটা রাখা যায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম লস্কর মল্লিক। লস্কর মল্লিক। কোথায় বাড়ি? আমার বাড়ি ধানতলা। ধানতলা এলাকায় বাড়ি, তাই তো? মানে আপনারা এখানে কাজ করেন নাকি? আমরা এখানে কাজ করি। হ্যাঁ, আচ্ছা, আপনার নাম দাদা? আমার নাম সোমেন মণ্ডল। সোমেন মণ্ডল, এখানে কাজ করেন? হ্যাঁ, আচ্ছা, এই পাতা কাটা রেগুলার কাজ করেন আর কি? হ্যাঁ, আমাদের এই কাজ ফুল দেখা কিরকম রোজে আপনাদের রোজে হিসেবে কাজ করেন নাকি? আমাদের রোজ হিসাবে। রোজ হিসাবে কত রোজে রয়েছে? 500-600 টাকা। ক ঘন্টা কাজ করলে হয়? আমাদের 8 ঘন্টা ডিউটি করে। ঠিক, 8 ঘন্টা কাজ করলে 500-600 টাকা রোজগার করতে পারেন। তারপর ওভার টাইম রয়েছে। এভাবে এরা কিন্তু প্রচুর লোক কাজ করেন এখানে। ধানতলা এলাকা মানে ফুলের একটা ব্যাপক এখানে বাজার রয়েছে, তেমনি ফুলের চাষ হয়। তো আজকের কামিনী ফুল নিয়ে দেখলে, এরপর অন্য কোনো বিকল্প চাষ আবার আমরা দেখাবো।